থ্রি ফেজ মোটর চেকিং সিস্টেম। চলো আজ আমরা জেনে নেই কিভাবে আমরা থ্রি ফেজ মোটর চেক করব। একটা মোটরের ছবি এখানে দেওয়া হলো। মোটরটা কয়েল ইউ ভি একটা দুটো করে কয়েল করা আছে, যেমন U1 B1 W1 W2 U2 V2। মোটর টার্মিনালে এই নম্বরিং থাকবেই। তো যদি আমরা দেখি যে মোটরটা চলতে চলতে রানিংয়ে ট্রিপ করে যাচ্ছে, বা হয়তো মোটর চলছেই না, মোটর নট রান, তো আমরা সেই সময় কী চেক করব? প্রথমে আমরা ফিজিক্যালি মোটরের টার্মিনালটা ওপেন করব। মোটর টার্মিনালটা ওপেন করার পর আমরা একটা স্মেল গন্ধ পাবো, একটা পুরো গন্ধ পাবো, বা হয়তো মোটরটা খুব হিট হয়ে যাচ্ছে সেই গন্ধটা পাবো যে কেন চলছে না। বা এখানে শাফটের সঙ্গে কুলিং ফ্যান লাগানো থাকে, কুলিং ফ্যানটা জাম হচ্ছে কিনা। মোটর অফ অবস্থায় তো এটা থাকবে, তখন আমরা এই রোটরটাকে আমরা হাত দিয়ে ঘুরিয়ে একবার চেক করব রোটরটা জাম আছে কিনা। এখানে যে বিয়ারিং আছে, হাত দিয়ে ঘোরালে মনে হবে যেন রিংটা খসখস করছে, মানে বিয়ারিংটা জাম হয়ে গেছে বা বিয়ারিংয়ের কোনো গ্রিসিং নেই, তার ফলে হাই কারেন্টে ট্রিপ নিচ্ছে। হাই কারেন্ট বলতে সাপোজ মোটর যদি 3.7 কিলোওয়াট হয়, অ্যাপ্রক্সিমেটলি হয়তো 6.5 অ্যাম্পিয়ার নেবে। হয়তো আমি এই ক্যালকুলেটটা আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আনুমানিক মোটামুটি 3.7 ইন্টু অ্যাপ্রক্স 2 দিয়ে ধরলে তো মোটামুটি 7 অ্যাম্পিয়ার অ্যাপ্রক্স হয়। তো এটা একটা সিম্পল, মানে পথ চলতিতে এটা কারেন্ট ক্যালকুলেট। এখান থেকে হয়তো 1-2 অ্যাম্পিয়ার কম হতে পারে, 7 অ্যাম্পিয়ার 1-2 অ্যাম্পিয়ার হয়তো 1 থেকে বা 2 অ্যাম্পিয়ার কম হতে পারে। মোটামুটি এভারেজ একটা পথ চলতি ক্যালকুলেশন। তো মোটরটা কীভাবে এবার চেক করবো উপায় কি? প্রথমে তো ফিজিক্যালি আমরা দেখে নিলাম। এবার মাল্টিমিটারে আমরা কীভাবে চেক করব? মাল্টিমিটারে দুটো প্রব থাকে। একটা প্রব আমি বডির সঙ্গে আর একটা প্রব প্রত্যেকটা ফেজের সঙ্গে লাগাবো। ইউভিডাব্লিউর সঙ্গে লাগালে এখানে মাল্টিমিটারে সেট করতে হবে কন্টিনিউটি। মাল্টিমিটার শিখতে হবে কন্টিনিউটি মোড। এই কন্টিনিউটি মোড সেট করলে আমরা এখানে দেখতে পাবো যে বডির সঙ্গে কোনো ফেজ যদি শর্ট মানে জ্বলে যায়, তাহলে সে বডির সঙ্গে টাচ হয়ে যাবে। টাচ হয়ে গেলে তাহলে এই কন্টিনিউটি মোড মানে বডি টু কয়েল একটা কন্টিনিউ, মানে একটা পথ সে ধরে নাও এখানে কভার করা আছে, ও ভেতরে এখানে অনেক জল ভরা আছে, তাহলে এখানে জল লিক করবে না। যদি এই পেপারটা কেটে যায় কভারটা, তাহলে জল এখানে লিক করবে। সেই রকমই কয়েলটা ভেতরে স্লট করে করে পেপার দিয়ে কয়েলটা বসানো আছে। যদি পেপার পুড়ে যায় এবং বডির সঙ্গে সেটে যায়, তাহলে কিন্তু আমরা এই প্রপের সাহায্যে কন্টিনিউ পাবো। তখন কন্টিনিউ পাবো মানে মোটর শর্ট। আরেকটা উপায় হচ্ছে, হয়তো দেখা গেলো দুটো প্রব, একটা প্রব এখানে লাগালাম আর একটা প্রব এখানে লাগালাম, তাহলে W1 এর সঙ্গে W2 লাগালে দুটো প্রবের কী হবে না, কন্টিনিউ টেস্টের সঙ্গে একটা রেজিস্ট্যান্স শো করবে। রেজিস্ট্যান্স শো করবে বলতে 3টে ফেজের রেজিস্ট্যান্স, মানে থ্রি ফেজ রেজিস্ট্যান্সের সাথে প্রত্যেকটার ভ্যালু যেন সেম হয়। ধরে নাও এটা 3.7 কিলোওয়াটের মোটর, তো এর ভ্যালু কি দাঁড়াবে? অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 2.1। তো 2.1 প্রত্যেকটা ফেজে, মানে পার ফেজে এটা হওয়া দরকার। যদি কম বেশি হয় তাহলে বুঝে নিতে হবে যে মোটরটা শর্ট চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর কি মেথড হয়েছে না, মোটর চলছে না, হয়তো মোটর দেখলাম রেজিস্ট্যান্স ভ্যালু ওকে, বডির সঙ্গে শর্ট নেই, বিয়ারিং কন্ডিশন ওকে, তাহলে আমরা সোজা চলে যাব লোকাল আইসোলেটর। লোকাল আইসোলেটরে থ্রি ফেজের ফিউজ চেক করবো কীভাবে? সেম মাল্টিমিটারে ওই দুটো প্রপ লাগিয়ে, এটা ধরে নাও এটা ফিউজ, তো ফিউজ দুটো একটা প্রপ এখানে লাগিয়ে আর একটা প্রপ এখানে লাগিয়ে আমরা মাল্টিমিটারে কী করব না, কন্টিনিউটি টেস্ট করব। কন্টিনিউটি মোড, এটা যদি কন্টিনিউ বিপ করে শব্দ হয় বা টি করে শব্দ একটা কন্টিনিউয়াস হবে, যতক্ষণ ফিউজটা ভেতরে ভালো থাকবে। যদি ভালো থাকে তাহলে টি বা বিপ বিপ একটা কন্টিনিউয়াসলি এইভাবে সাউন্ড হতে থাকবে, তাহলে ফিউজটা ওকে, আমার ফিউজ যায়। আচ্ছা, ওইটা ওকে হলো। এবার লাস্ট মেথড হচ্ছে কী করব? আমরা চলে যাব মোটর মানে এমসিসি ফিডার। এমসিসি ফিডারে কি চেক করব? সেম ওখানেও থ্রি ফেজ ফিউজ থাকে। ফিউজে ঠিক এইভাবেই ফিউজটা চেক করব। চেক করার পরে
এখানে কোনো না কোনো যদি ফিউজ ঠিক থাকে তাহলে মোটর চলবে, আর যদি এখানে কোনো ফিউজ একটা বার্ন হয়ে যায়, মানে ৩টে ফিউজের জায়গায় একটা হয়তো বার্ন হয়ে গেল আর দুটো ঠিক আছে, তার মানে মোটর চলবে না। মোটর সিঙ্গেল ফেজও একটা গঁ করে রানিংয়ে ট্রিপ করে যাবে। তো এই হচ্ছে মোটর চেক করার প্রসিডিওর। তো এরপরে আমি নেক্সট ভিডিওতে বলবো যে আরও ডিটেলস কীভাবে করা হয়। তো থ্যাংক ইউ।